বন্ধুরা, আমি রাজ। আজকে আমি বলবো বর্তমানে ক্রিকেট বিশ্বে রাজ করছে ভারতীয় দল। একটা সময় ছিল যেখানে ভারতীয় দলের বোলারদের অভাব ছিল। ব্যাটসম্যানরা কামাল করলেও বোলাররা সব ম্যাচ ডুবিয়ে দিয়ে আসতো। মাঝে মাঝে বোলাররা কামাল করলেও ব্যাটসম্যানরা ডুবিয়ে দিয়ে আসতো। কিন্তু এখন বর্তমানে টি-20তে রাজ করছে ভারতীয় দল। টি-20 ওডিআই তো কোনো কথাই হবে না, আর টেস্টেও একটুখানি দুর্বল রয়েছে। আশা করছি সেটা ভবিষ্যতে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এখন এশিয়া কাপ চলছে। এশিয়া কাপে ভারতীয় দলের পাশাপাশি ভারতীয় দলের কাছাকাছি কোনো দল নেই। ভারতীয় দল সবার শীর্ষে। যার সাথে খেলা হোক না কেন, সেখানে জয়লাভ করবে ভারতীয় দল। ভারত বনাম পাকিস্তানের খেলায় ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পাকিস্তানের সাথে হ্যান্ডশেক যে করেনি শেষ বেলায়, সেই নিয়ে পাকিস্তান হেভি ক্ষুব্ধ হয়ে রয়েছে। পরের দিন খেলায় বয়কট করতে চাইছিল তারা। যে ম্যাচ রেফারি ছিল অ্যান্টি পাইক্রফ, তিনি বলেন এরকম কোনো নিয়মই নেই, হ্যান্ডশেক করতেও পারে নাও করতে পারে। এই নিয়ে তুমি একটা ফালতু কেস দেবা, তুমি বয়কট করবে, তোমারই লস, তুমি খেলবে না ব্যাস। এমনি পাকিস্তানের সাথে অন্য কোনো দেশে অত ভালো সম্পর্ক নেই। পাকিস্তান জানে একটা মূর্খের দেশ পাকিস্তান, যেখানে যাবে সেখানে ঝামেলা করবে। অত ঝামেলা করার দরকার নেই, তুমি চলে যাও। শেষে পাকিস্তান বোর্ড চাপে পড়ে অবশেষে প্লেয়ার নামিয়ে দেয় মাঠে। এইসব কথা বাদই দিলাম, ভারতীয় দলের আসল যে কথাটা বলি, বর্তমানে অভিষেক শর্মা যে আইসিসি র্যাঙ্কে সবার ফার্স্টে রয়েছে 884 পয়েন্ট নিয়ে, সেকেন্ডে রয়েছে ফিল সল্ট 838 পয়েন্ট নিয়ে। আর বোলিং ডিপার্টমেন্টে ভারুণ চক্রবর্তী রিসেন্টলি আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 বলার হয়ে গেছে, স্পিন বলার। আর অলরাউন্ডার দিক থেকে হার্দিক পান্ডিয়া দুনিয়ার নাম্বার 1 অলরাউন্ডার টি-20তে। এর আগে ভারতীয় দলের কোনো জবাবই নেই। যেখানে যাবে ভারতীয় দল সেখানে কামাল করে দেখাবে। 2025-এ এশিয়া কাপ জিতবে ভারতীয় দল। মিলিয়ে নিয়েও এশিয়া কাপ ফাইনালে। এখন আমি বলে দিলাম, এখনই প্রেডিকশন কি, এখন লিখে দিতে পারি আমি, ভারতীয় দল এবারে এশিয়া কাপ জিতবে। কারেন্ট চ্যাম্পিয়ন ভারতীয় দল, ফিউচার চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়া কাপের ভারতীয় দল। আপনার কি মনে হয় ভারতীয় দল কি এবারে এশিয়া কাপ জিততে পারে? আমার তো মনে হয় জিতে গেছে। আপনার যদি মনে হয় থাকে ভারতীয় ভারতীয় দল এশিয়া কাপ জিতবে, তাহলে কমেন্টে অবশ্যই ইন্ডিয়া লিখে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।